আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কাবাঘর ধ্বংস করতে আসা ইতিহাসের কুখ্যাত আব্রাহা ও তার সাথে থাকা ৬০,০০০ সৈন্যের কি ভয়াবহ পরিণতি হয়েছিল সেই বিষয়ে। যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নয়া বাংলাদেশে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আব্রাহা কাবাকে এত ঘৃণা করত কেন? সে ৬০,০০০ সৈন্য নিয়ে কাবার উপর হামলা করেছিল, কারণ কাবা তখন পুরো আরবের জন্য সবচেয়ে পবিত্র জায়গা হয়ে গিয়েছিল। আরবের সর্বত্র থেকে মানুষ মক্কায় ইবাদতের জন্য আসত। এতে কয়েকজন লোক টাকা রোজগার করছিল। এই বিষয়টা আব্রাহাকে খুব রাগিয়ে দিত যে মক্কারে গরিব লোকেরা, যাদের না কোনো বাদশাহ আছে না কোনো গভর্নমেন্ট, কিভাবে পুরো আরবের কেন্দ্র হয়ে গেল। তাই আব্রাহা হামলার আগে নিজের রাজধানী ইয়েমেনের সানায় এক বিশাল গির্জা বানিয়েছিল, যাতে লোকেরা কাবা ছেড়ে সেখানে আসতে শুরু করে। কিন্তু এই প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হলো। এরপর আব্রাহার হাতে একটাই বিকল্প বাকি রইল, সেই যে কোনোভাবেই হোক কাবাকে ধ্বংস করা। আব্রাহা কোনো বাদশাহর ঘরে জন্মায়নি, বরং সে রোমান সাম্রাজ্যের এক ছোট্ট শহরের এক ছোট ব্যবসায়ীর দাস ছিল। আসল ব্যাপারটা হলো, ইয়েমেন আর হাবশার মধ্যে বহুদিন ধরে যুদ্ধ চলছিল। ইয়েমেনে তখন ইহুদিরা প্রভাবশালী ছিল, আর হাবশায় খ্রিস্টানরা। তারপর যা হওয়ার ছিল, প্রথমে ইহুদিরা খ্রিস্টান অঞ্চলে হামলা চালিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। এতে সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য প্রচণ্ড ক্ষুব্ধ হয়। তখন খ্রিস্টানরাই ছিল বিশ্বের প্রধান শক্তি। তাই রোমান সাম্রাজ্য হাবশার খ্রিস্টান ভাইদের সাহায্য করে ইয়েমেনের ইহুদিদের শাসন পুরোপুরি শেষ করে দেয়। আর এই কাজের জন্যই তারা নিজেদের দাস আব্রাহাকে পাঠায়। সে ১,০০,০০০ সৈন্য নিয়ে গিয়ে ইহুদিদের ধ্বংস করে দেয়। এই জয়ের পর আব্রাহা অনেকটাই স্ট্রং হয়ে ওঠে, এমনকি সে ইয়েমেনকে নিজের দেশ হাবশা থেকে আলাদা করে ফেলে। এতে হাবশার বাদশাহ খুব রেগে যায় এবং আব্রাহার বিরুদ্ধে আরেকটি সেনাদল পাঠায়। কিন্তু সেই সেনাদল তাদেরই জেনারেলকে হত্যা করে আব্রাহার সঙ্গে যোগ দেয়। এইভাবে আব্রাহা পুরো আরবের সবচেয়ে ক্ষমতাবান বাদশাহ হয়ে ওঠে। তার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ে, শুধু এক জায়গা বাদে, আর সেটা হলো মক্কার কাবা। প্রতি বছর হাজার হাজার মানুষ কাবার তাওয়াফ করতে আসত। তাই আব্রাহা ভাবল, এতে বড় কথা কি, আমিও একটা বানাই। তখন সে তার রাজধানীতে এক বিলাসবহুল চার্চ তৈরি করল, যেখানে সোনা রত্ন সম্পদে ভরা ছিল। সেটি আরবের সবচেয়ে সুন্দর আর জাঁকজমকপূর্ণ বিল্ডিং ছিল। আরববাসী আগে এমন আলিশান জাঁকজমকপূর্ণ প্লেস আগে কখনো দেখেনি। কিন্তু তবুও কেউ সেখানে ইবাদতের জন্য এলো না। সবাই আগের মতোই পুরাতন কাবার দিকে ইবাদতের জন্য যেতে লাগলো। এত খরচ আর চেষ্টা করার পরেও যখন আব্রাহা ব্যর্থ হলো, তখন তার সামনে একটাই পথ খোলা রইল। সে ৬০,০০০ সৈন্য জড়ো করল এবং কাবার দিকে রওনা হলো। এই পর্যন্ত যে কাহিনী বলা হলো তা শুধু ইসলামেই নয়, অন্য ইতিহাসের বইতেও উল্লেখ আছে, যা প্রাচীন আরবি শিলালিপি থেকেও প্রমাণিত হয়েছে। এসব লেখায় আব্রাহাকে বড় বাদশাহ বলা হয়েছে, তবে তার মক্কায় যাওয়ার কোনো উল্লেখ নেই। কিন্তু সাম্প্রতিক কিছু ইহুদি শিলালিপিতে স্পষ্ট লেখা আছে যে আব্রাহা এক জায়গায় হামলা করেছিল এবং সেখানে ভয়াবহভাবে পরাজিত হয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন এটাই ছিল মক্কার সেই হামলা, যেখানে আব্রাহা কয়েকটি হাতিও সঙ্গে নিয়ে এসেছিল। আরবরা জানত তারা তার মোকাবিলা করতে পারবে না। কয়েকটি গোত্র যুদ্ধ করার চেষ্টা করলেও আব্রাহা বলেছিল সে কোনো রক্তপাত করতে চায় না, শুধু কাবাকে ধ্বংস করতে চায়, যাতে লোকেরা তার গির্জায় আসে। চারপাশ লুটপাট করার পর যখন সে মক্কায় পৌঁছালো, তখন সে কুরাইশদের প্রধান আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠালো। আব্দুল মুত্তালিব এসে বললেন, আপনি আমার কিছু উট দখল করেছেন, সেগুলো ফেরত দিন। আব্রাহা হেসে বলল, আমি ভেবেছিলাম তুমি খুব সাহসী হবে, অথচ তোমার টেনশন শুধু উট নিয়ে। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি তো শুধু আমার উটের মালিক, এই ঘরের মালিক আল্লাহ, তিনি জানবেন আর তুমি জানো। তবে এতটুকু বলে রাখি, আজ পর্যন্ত কেউ এই ঘরকে ক্ষতি করতে পারেনি। পরদিন আব্রাহা সৈন্যদের আক্রমণের নির্দেশ দিল, কিন্তু তার হাতি থেমে গেল। যত চেষ্টা করা হলো, তবুও তা এক কদমও এগোলো না। ঠিক তখনই আকাশ থেকে কিছু পাখি এলো। প্রতিটি পাখির মুখে ছোট পাথর ছিল। এমন পাখি আগে কেউ দেখেনি, না পরে কখনো দেখেছে। পাখিরা আব্রাহার সৈন্যদের নিশানা করে পাথর ফেলতে লাগলো।
ইথিওসবিদরা এটাকে স্মল পক্সের একটি চরম রূপ বলেছেন, কারণ পাথর শরীরে লাগার সঙ্গে সঙ্গেই সৈন্যরা তীব্র চুলকানিতে নিজেদের মাংস ছিঁড়ে ফেলতে লাগলো, এমনকি কারো কারো হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। এই অবস্থায় সৈন্যরা পালাতে শুরু করলো এবং আব্রাহার 60,000 সৈন্য ধ্বংস হয়ে গেল। কুরাইশদের এই বিজয় পুরো আরবে ছড়িয়ে পড়ল, আর কুরাইশ গোত্রকে নতুন বাদশাহ স্বরূপ মান্যতা দেওয়া হলো। এই ঘটনার পর আরও বেশি সংখ্যক মানুষ কাবার তাওয়াফের জন্য আসতে লাগলো। মক্কায় প্রতি বছর উকাজের বিশাল মেলা বসতে লাগলো। মক্কার মানুষের সম্পদ দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল। কিন্তু ঠিক সেই বছরই হঠাৎ একদিন ইরানের সবচেয়ে বড় মন্দিরে সেই আগুন নিভে গেল, যা যুগ যুগ ধরে জ্বলছিল। আর একই দিনে মক্কায় এক অনাথ শিশু জন্মালো, যার নাম ছিল মুহাম্মদ।